ভালো আছি শান্তু পাল। দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? বলো ইয়েস অর নো। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? ইয়েস অর নো বলো। আরে বলো, রেসপন্স না করলে আমি কি করে ক্লাস করাবো? ইয়েস, ওকে। দেখো ফার্স্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যে অঙ্কটা এসএসসি জিডিতে আসে, সেই অঙ্কটা তোমাদের ফার্স্ট বলছি। দেখো 13^123 এর এককের সংখ্যা কত? ঠিক আছে, কিছু নয়, 123-কে 4 দিয়ে ভাগ করে, সবসময় 4 দিয়ে ভাগ করতে হবে এই ধরনের অঙ্ক। 4×3 কত? 12। রিমাইন্ডার কত আছে দেখো, 3। যাচ্ছে না, 0 খাওয়ালে রিমাইন্ডার 3, তাই তো? তাহলে এই 3 যখন থাকছে, তাহলে 13 ইউনিট প্লেস কোনটা? 3। তাহলে এই 3-এর হোল 3 করে দাও, কত হচ্ছে দেখো? 3 হোল 3 27। তাহলে ইউনিট প্লেসটা হবে 7। হ্যাঁ, যখন এই ধরনের অঙ্ক থাকবে, যেটা পাওয়ারে থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে দেবে, যেটা রিমাইন্ডার হবে এবার যে সংখ্যাটার উপর বলবে তার ইউনিট প্লেসে মাথায় 3 পুট করে দেবে, যেটা হবে সেটা হচ্ছে ইউনিট প্লেস। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। সেন্টু মন্ডল বলছে নো, শুভম মাঝি বলছে নো, গার্গী, আচ্ছা শুভম মাঝি, সেন্টু মন্ডল, প্রতিমা সে বলছে নো। কোন জায়গাটা বুঝতে পারবি বলো আমায়, কোন জায়গাটা বুঝতে পারবি? মাইক্রোফোনটা অন করো তো স্যার। যারা নো বলছে তাদের মধ্যে একজন মাইক্রোফোন অন করো স্যার। বলো কোন জায়গাটা বুঝতে পারছো না। ফার্স্ট থেকে বলুন। আচ্ছা ফার্স্ট থেকে বলছি, ঠিক আছে, আবার বলছি। আছে কত? 13^123। এই যে যেটা পাওয়ারে আছে, সেই 123-কে অলওয়েজ 4 দিয়ে ভাগ দেবে। 4 দিয়ে ভাগ করলে কত? 4×3=120। 4×3 কত? আচ্ছা এটা কেটে দিচ্ছি দাও। 13^123, 123-কে 4 দিয়ে ভাগ দাও। 4×3 কত? 120। রিমাইন্ডার কত? 3। এখানে কত আছে? 3 আছে। এই 3-এর হোল কিউব করে দাও, ঠিক আছে? কত হচ্ছে? 27। এই ইউনিট প্লেস মানে এককের ঘরের সংখ্যা, একক ঘরের সংখ্যা হচ্ছে 7। এককের ঘরের সংখ্যা হচ্ছে 7। দেখো যারা বুঝতে পেরেছে ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো। বলো এবার যারা বুঝতে পেরেছো কিনা বলো, যারা না বলছিলে তারা বুঝতে পেরেছো কিনা বলো। কাসিম খান বলছে নো, তিসারাই বলছে ইয়েস। বাকিরা, বাকিরা? পাবন স্যার আছেন লাইনে? পাবন স্যার একবার মাইক্রোফোনটা অন করো তো, যারা নো বলছে একবার একজনকে বলতে বলি। যে নো, হ্যাঁ বলো বলো। হুম হুম। না না না, এটা হচ্ছে এককের সংখ্যা যখন বার করার প্রসেস, বুঝতে পারছো? যদি ধরো, হ্যালো, শুনতে পাচ্ছো? যদি এটা 45 থাকতো, ঠিক আছে, একেও তোমাকে 4 দিয়েই ভাগ করতে হতো, ব্যাপারটা বুঝলে? তাহলে কত পড়ে এলো? হ্যাঁ, বুঝলাম না, আর আবার বলো কোশ্চেনটা। হ্যাঁ, এককের দিক থেকে দুটো সংখ্যাকে নিয়ে ভাগ করা বলতে এই 13-কে
হ্যাঁ হ্যাঁ, 4 কে 23 দিয়ে ভাগ করবে কেন? হ্যাঁ কিন্তু তুমি বলছো 23 কে 4 দিয়ে ভাগ করবে। হ্যাঁ করতেই পারো, তোমার যদি 100 4 দিয়ে ভাগ হয় অবশ্যই 23 4 দিয়ে ভাগ করতে হবে। তুমি ওটা 100 মিলে যাচ্ছে বলে 100 কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 আসছে, তাই তো? তাই জন্য তুমি ভাগ না করছো না, তুমি এটা করছো 123 কে 100 + 23 করে দিচ্ছ। তুমি কিছু নয় ঘুরিয়ে নাকটা দেখাচ্ছ। হ্যাঁ 4 কে 23 দিয়ে না, 123 কে 4 দিয়ে। না কোনো প্রসেস নেই, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা একজন বলছে এটা যদি ভাগ যেত, ঠিক আছে ধরো এইটা আছে, তাই তো 120 আছে, দেখতে পাচ্ছ পাওয়ারে। তাহলে 120 কে 4 দিয়ে যদি ভাগ যেত, 4 × 3 = 120, রিমাইন্ডার কত? 0 তো। তাহলে 3 টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1। পৃথিবীতে যা আছে সব টু দি পাওয়ার 0 ভ্যালু 1। এবার বুঝতে পারলে? তখন 1 অ্যান্সার হয়ে যেত। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার মাইক্রোফোন মিউট করো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা দেখো, আচ্ছা আমি কিছু সুন্দর অঙ্কগুলো আগে করে দিই, তারপর তোমাদের ভালো ভালো অঙ্কগুলোকে আগে নিয়ে আছি, তারপর সবই ভালো অঙ্ক, কোনোটা ছাড়ার মতো নয়। আচ্ছা সেকেন্ড অঙ্কটাই করে দেখো। 7.4 এর হোল কিউ, অঙ্কটা কি আছে? 7.4 এর হোল কিউ প্লাস 1.9 এর হোল কিউ ডিভাইডেড বাই 7.4 স্কোয়ার মাইনাস 7.4 ইন্টু 1.9 প্লাস 1.9 স্কোয়ার। দেখো এই অঙ্কটা তো করতে টাইম লাগবে, এই অঙ্কটা তোমরা কি প্রসেসে করবে? এখানে 7.4 কে এ ধরে নাও আর 1.9 কে বি ধরে নেবে। হ্যাঁ তাহলে ওপরটা কি হচ্ছে? এ কিউ প্লাস বি কিউ, আর নিচেটা কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি? এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কেটে যাচ্ছে, তাহলে কত হলো? এ প্লাস বি। হ্যাঁ এ প্লাস বি, তাহলে আমি এত কিছু করব না, যদি ওপরটা প্লাস থাকে শুধু প্লাস করে দেবো, প্লাস 1.9 যোগ করলে কত হচ্ছে? তার 1 2 9 কত হচ্ছে? 90.9.3। হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আর যদি বাই চান্স আমি তোমাদের বলে দিলাম এটা মাইনাস রয়েছে, এটা প্লাস হয়েছে, তখন কিছুই না, এটাকে মাইনাস করে দেবে, এ কিউ মাইনাস বি কে এর ফর্মুলা করবে, তাহলে তখন উত্তরটা হয়ে যাবে কি? 7.4 মাইনাস 1.9, 6 × 2 = 14, তাহলে 1 2 5 5.6। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। কুন্দন ঘোষ বলছি ইয়েস, সৌই বলছে ইয়েস, কৃষ্ণপদ বলছি ইয়েস, বিজয় দাস বলছি ইয়েস। ওকে নেক্সট এগোচ্ছি আমরা। নো কাউকে দেখতে পাচ্ছি না। নো স্যার খুব হার্ড লাগলো, কাসিম খান বলছে নো স্যার খুব হার্ড লাগলো। সঙ্গীতা বোস বলছে আর একবার। মাইক্রোফোন অন করুন তো স্যার একবার, পবন স্যার করেছেন? অন করেছেন? আচ্ছা যার প্রবলেম হচ্ছে সে শুধু অন করো। যার প্রবলেম হচ্ছে ইজি প্রসেস কিছু নেই, হ্যাঁ ইজি প্রসেস আছে তো, বলো। আচ্ছা আমি একটা শর্টকাট প্রসেস বলে দেবো, একদম একদম বলে দেবো। কি বলছো, নামটা বলো তোমার, নামটা বলো। হ্যাঁ হ্যাঁ দেখো এখানে ডিজিট যাই থাকুক, বুঝলে? কি খান বললে? আমি যে কথা বলছি রেসপন্স করো, এটা আছে তো? আচ্ছা এটা কিচ্ছু করবে না, এখানে কি আছে? কি আছে? হ্যাঁ
প্লাস হয়, তাহলে এই দুটো সংখ্যা যোগ করে দেবে। মাথা ঢুকলো? আর যদি এখানে ধরো প্লাস ছিল না, এখানে মাইনাস ছিল, এটা প্লাস ছিল, তখন কি করবে? না না, কি করবে তখন? মাইনাস করে দেবে। ইয়েস, দু রকম পড়ে। এবার বুঝতে পেরেছো? আর কিচ্ছু না। দেখো, তুমি কি জানছো সেটা ব্যাপার নয়, পরীক্ষায় কত নাম্বার পাচ্ছ সেটা ব্যাপার। বুঝতে পেরেছো? বুঝলে, অঙ্কটা করে আসতে পারলি হলো টাইমের মধ্যে। তাহলে যদি ওপরে যোগ থাকে যোগ করে দেবে, মানে এইটার উপর ডিপেন্ড করবে। যদি প্লাস থাকে প্লাস করে দেবে, মাইনাস থাকলে মাইনাস করে দেবে। আর কিচ্ছু বুঝতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, বলো আর কারো প্রবলেম অঙ্কটাই? আর কারো প্রবলেম? সঙ্গীত, হ্যাঁ বলো। বলো কি বলছি, জোরে বলো, একটু শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা সহজ লাগলো? আগেরটা কি প্রবলেম? আগেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি তে আসে একদম অঙ্কটা, ঠিক আছে আগেরটা। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। কার কোনো প্রবলেম নেই তো? এটাই মেসেজে লেখো, মেসেজে লেখো, কারো কোনো প্রবলেম নেই তো? মেসেজে লেখো, প্রবলেম থাকলে ইয়েস নো। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট চলছে আমরা। ওকে, যে অঙ্কটা দেখাচ্ছি, নেক্সট অঙ্কটা, এটাও প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। ওই চায়ের মূল্য 10% হ্রাসের কারণে এক ডিলার 25 কেজি চা বেশি ক্রয় করলেন 22,500 টাকায়। চায়ের মূল্য প্রতি কেজিতে কত টাকা হ্রাস পেয়েছিল? এই অঙ্কটা কে কে পারবে আগে বলো তো, দেখি কে কে পারবে আগে বলো। কে কে পারবে আগে বলো। কেউ পারবে অঙ্কটা? বলো কে কে পারবে। সেন্টু মন্ডল বলছে নো। নো, তিশা রায় বলছে নো। ওকে, দেখো খুব সুন্দর অঙ্কটা, দেখো খুব সুন্দর, এবং লিখে নাও, এটা আসবে, লিখে নাও, কনফার্ম আসবে একদম। আজকে যে কটা অঙ্ক করাচ্ছি কনফার্ম, হ্যাঁ কনফার্ম আসবে একদম, ঠিক আছে? দেখো, এই অঙ্কটা দুটো অঙ্ক থাকে। একটা হচ্ছে অরিজিনাল প্রাইস বার করতে দেয়, আর একটা রিডাকশন প্রাইস বার করতে দেয়, ঠিক আছে? দেখো, অরিজিনাল প্রাইস বার করতে দেয়, কখনো রিডাকশন প্রাইস বার করতে দেয়, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অরিজিনাল লিখবে, রিডাকশন লিখবে, ঠিক আছে? এরপর কি হচ্ছে, দেখো 25 কেজি বেশি চা ক্রয় করলে কত? 22,500। তাহলে ফার্স্ট আমরা কি করব, 22,500-কে 25 দিয়ে ভাগ দিয়ে দেবো, কত হচ্ছে? 900। ওকে, দুটো জিনিস হয়, অরিজিনাল প্রাইস কত? 100%, 10% কমেছে, তাই তো? 10% কমেছে, তখন কত হচ্ছে? 90%। তা যখন অরিজিনাল বার করতে দেবে তখন রিডাকশনের ভ্যালুটা দিয়ে বার করবে। রিডাকশন ভ্যালু কত? 90%। 90%-এর ভ্যালু 900 হয়ে গেল। আর যখন রিডাকশন বার করতে দেবে তখন অরিজিনালের ভ্যালু 900 হয়ে যাবে। দেখো যতটুকু বলেছি বুঝতে পেরেছো কিনা বলো, যতটুকু বলেছি বুঝতে পেরেছো কিনা বলো, বলো যতটুকু বললাম বুঝতে পারলে? সালমান মালিক বলছে হ্যাঁ। আর একবার ছোটু চৌধুরী বলছে আর একবার। ইয়েস, ছোটু স্যার, আবার মাইক্রোফোনটা অন করুন স্যার। স্যার, হ্যালো, আচ্ছা দেখো, আবার বলছি, 22,500-কে 25 দিয়ে ভাগ দেবে, কত হলো? 900।
অরিজিনাল প্রাইস 100%, 10% রিডাকশন আছে 90%। যখন অরিজিনাল বার করতে হবে রিডাকশনের ভ্যালু নশো করবে, আর যখন রিডাকশন বার করতে অরিজিনাল ভ্যালু নশো করবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। 1% সমান 900/90, এদিকে 1% সমান 900/100। কত পার্সেন্ট রিডাকশন হয়েছিল? 10%। তার 10%-এর ভ্যালু 900/90 ইন্টু 10, আর 10%-এর ভ্যালু 900/100 ইন্টু 10। কাটাকাটি করলে কত হচ্ছে? 100। আর এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 90। যেহেতু আমাকে হাফ প্রাইস চেয়েছিল, যেহেতু আমার রিডাকশন প্রাইস চেয়েছিল, তাহলে উত্তর হবে কত? 90। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। কৃষ্ণপদ প্রামাণিক বলছে ইয়েস, সৌভিক বলছে ইয়েস, ছোট্টু চৌধুরী বলছে ইয়েস, সরোজ কুমার সামন্ত বলছে নো, সরোজ কুমার সামন্ত নো, সঙ্গীতা ঘোষ না। স্যার বাপন স্যার আছেন? হ্যাঁ বলো, সঙ্গীতা বলো কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। সঙ্গীতা বলো। হ্যাঁ অরিজিনাল, অরিজিনাল মানে যেটা অরিজিনাল প্রাইস, বর্তমান প্রাইস, ঠিক আছে। আর রিডাকশন মানে কমে যাওয়ার পর যে দাম হয়, ব্যাপারটা বুঝলে? শুনতে পাচ্ছ সঙ্গীতা? সমাধান কোন জায়গাটা বুঝতে পারোনি বলো আমাকে একটু, কোন জায়গাটা বুঝতে পারোনি? হ্যাঁ আমি কি বললাম যখন অরিজিনাল বার করতে দেবে তখন রিডাকশনের ভ্যালুটা 900 হবে, আর যখন রিডাকশন বার করতে দেবে অরিজিনাল ভ্যালুটা 900 হবে। এবার বুঝতে পেরেছো সঙ্গীতা? হ্যাঁ এটা এটা একটা কনসেপ্ট, এটা ফর্মুলা। যখন অরিজিনাল বার করতে তখন রিডাকশন দিয়ে ভ্যালু বার করতে হবে, আর যখন রিডাকশন তখন অরিজিনাল দিয়ে বার করতে হবে। ওয়ানে কত, দশে কত, ওয়ানে কত, দশে কত, বুঝলে এবার? হ্যাঁ এটা পরীক্ষায় আছে। আর আর কারো প্রবলেম? মার্ক উপর অনার যদি কারো প্রবলেম থাকে বলতে পারো। আর কারো প্রবলেম? ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো ওই যে বৃহত্তম সংখ্যা দ্বারা 43, 91, 183 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটি কত? কেউ পারবে অঙ্কটা? বলো বলো, কেউ পারবে? যদি কেউ বলতে পারো কিনা বলো, যদি কেউ পারো ইয়েস লেখো। কেউ পারবে না অঙ্কটা? ম্যাথটা দেখাচ্ছে দেখো, পারবে? আচ্ছা দেখো, হ্যাঁ গসাগু তো হবে, কিন্তু গসাগু করলে শুধু হবে না, কি কনসেপ্ট আছে সেটা বলো, কি করতে হবে বলো। পুরো ম্যাথ তো দেখা স্ক্রিনে দেখতে পাচ্ছ না? হ্যাঁ কেউ পুরোটা দেখতে পাচ্ছ না? ওই যে বৃহত্তম সংখ্যার ধরে 43, 91, 183 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে। আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। দেখ এটার প্রসেস হচ্ছে, গসাগু তো অবশ্যই বৃহত্তম আছে বলে, কিন্তু কখন গসাগু করবো সেটা জানতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে, কিছু না। এটা প্রত্যেককে মাইনাস করতে হবে। 91 থেকে 43 মাইনাস করে দাও, কত হবে? 48। আর কি করলে 183 থেকে 91 মাইনাস করে দাও, কত হবে? 92। 183 থেকে 43 মাইনাস করে দাও, কত হলো? 140।
এবার কি করবে, ভাগের আকারে গসাগু করবে। হ্যাঁ, আমি জানি না কতজন ভাগের আকারে গসাগু জানো, তবে শিখিয়ে দিচ্ছি। 48 দিয়ে 92 কে ভাগ করো। 48 একে 48 কত হলো, 4, 4 একে 5, 44। এবার 48 কে এখানে নিয়ে এসো, আবার করো। 44 একে 44 কত হচ্ছে 4, আবার 4 দিয়ে 44 কে করো, তাহলে গসাগু কত হচ্ছে 48 92 এর 4। 4 দিয়ে এবার কি করো, 140টাকে করো। 4 3 12, 20, 4 5 20, তাহলে 4 140 এর গসাগু কত হবে 4, তাহলে অ্যান্সার হবে 4। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। 8 অ্যান্সার হবে, কে বললো 8 অ্যান্সার হবে? ইয়েস, বুঝতে পারলি ইয়েস। কোন জায়গাটা বলবো, কে বলছে, আর একবার বলুন নামটা বলো, কোন জায়গাটা বলো বলো। হ্যাঁ, তুই ছিলে না ক্লাসে? হ্যালো, সবাই কাটা কাটা কথা শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ কাটা কথা? আচ্ছা ঠিক আছে। প্রত্যেক 91 43 183, 91 থেকে 43 মাইনাস করো 48 হলো, 180 থেকে 91 মাইনাস করো 92 হলো, 180 থেকে 43 মাইনাস করো 140। এরপর কি করবো, গসাগু করো, ভাগের আকারে গসাগু। ফার্স্ট 48 92 এর গসাগু করবো। 48 আগে 48, রিমাইন্ডার কত 44, 44 দিয়ে 48 কে ভাগ করবো, রিমাইন্ডার কত 4, 4 দিয়ে 44 কে ভাগ করবো, তখন কত গসাগু হচ্ছে 4। আবার 4 আর 140 মধ্যে গসাগু করবো, 4 দিয়ে 140 কে ভাগ করবো, গসাগু কত হচ্ছে 4, তাহলে অ্যান্সার হবে 4। দেখো এবার বুঝতে পেরেছো? যারা বলছিলে বুঝতে পারোনি বলো। ওকে, নেক্সট টাইম করে এগোচ্ছি। দেখো এটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের বার্ষিক 3% হারে চক্রবৃদ্ধি সুদ 101 টাকা 50 হলে একই সময়ে একই পরিমাণ অর্থের সরল সুদ কত? আমি তোমাকে খুব সংক্ষেপে শিখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হুম, দেখো তোমরাও এটা ক্যালকুলেশন করতে গিয়ে তোমাদের ঘাম ছুটে যাবে। 2 বছর 3% আছে, তাহলে আমরা কি করব 3, হ্যাঁ বলো, হ্যালো, হ্যালো, আচ্ছা সবাই কি কাটা কাটা শুনতে পাচ্ছ? আগের অঙ্কটা লসাগু গসাগু। আচ্ছা আমায় বলো তো, কে কে কথা শুনতে এতে শুনতে পাচ্ছ, কেটে শুনতে পাচ্ছ? ক্লিয়ার শুনতে পাচ্ছ? কে 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 কাটা শুনতে পাচ্ছ তারা বলবে কাটা শুনতে, তাদের নেটওয়ার্কের কোনো প্রবলেম হতে পারে, বাট আমার এখান থেকে কোনো প্রবলেম মানে, আমার যদি এখান থেকে নেটওয়ার্ক প্রবলেম হতো তাহলে কিন্তু সবাই কাটা কাটা শুনতে পেতো। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা নির্দিষ্ট পরিমাণ অর্থে 2 বছরের বার্ষিক 3% হারে চক্রবৃদ্ধি সুদ 101 টাকা 50, একই হারে একই সময় একই পরিমাণ অর্থে সরল সুদ কত হবে? দেখো 3% 2 বছর, আমি পার্সেন্টেজ দিয়ে করছি চক্রবৃদ্ধি সুদ। দেখো কোনো অঙ্কে যদি দুবার ইনক্রিজ হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে, তো 3% দুবার মানে দুবার ইনক্রিজ হয়েছে, তাহলে 3 + 3 3 × 3/100। আবার কেটে প্রবলেম হলো, আবার লিখছি এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, ঠিক আছে, দুবার যদি ইনক্রিজ হয়, তাহলে 2 বছর হয়েছে 3% করে, তাহলে 3 + 3 3 × 3/100, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6 9/100, 6 + 0.09, তাহলে কত হচ্ছে 6.09। ওকে, হয়ে গেল, এটাই চক্রবৃদ্ধি সুদ। এবার কি সরল সুদ,
সরল সুদ কত হয়? এসআই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এসআই ইজ ইকুয়াল টু আমরা কি জানি 8t, মানে 2 ইন্টু 3 কত হলো তাহলে 6। ঠিক আছে, তা কত দেয় 101 টাকা 50, 6.09% ইজ ইকুয়াল টু 101 টাকা 50। একে কত 101.50 বাই 6.09, আর 6% কত 101.50 6.09 ইন্টু 6। ওকে, এবার এটা তুমি কাটাকাটি করলে, কাটাকাটি করলে কি হবে, হ্যাঁ তোমার উত্তর দেখো, কাটাকাটি করলে এটা তোমার 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটালে কত 303, তাই তো 303 দিয়ে যদি কাটো এটা হচ্ছে তোমার কত আছে এটা, হ্যাঁ বলো, ওই 203 হবে, আরে সরি 203, 203 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 5 না, তাই তো 50, তাই তো, তাহলে 50 দুগুণে 100, অ্যান্সার হবে কত, কত হবে, হ্যাঁ বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, বলো বলো তাড়াতাড়ি বলো, এগোতে পারছি না। সৌমেন পাত্র বলছে ইয়েস, কৃষ্ণপদ বলছে ইয়েস, ইয়েস, সবাই কথা কাটা শুনতে পাচ্ছ, হ্যাঁ মাইক্রোফোন অন আছে, পল্লবী বর্মন বলো কোন জায়গায় প্রবলেম হচ্ছে। প্রত্যেকের যদি একবার করে নেটওয়ার্কের প্রবলেম হয়, ক্লাস তো এগোনো যাবে না, না আমি পড়িয়েছি সেটা কেউ বুঝতে পারোনি বলো, যদি সমস্যা হয় ফোন করো, ঠিক আছে, যদি কেউ পড়িয়েছি ক্লাসটা শুনেছো বুঝতে পারোনি তারা বলবে, হ্যাঁ নেটওয়ার্ক সমস্যাটা বলবে না, যদি কেউ হ্যাঁ একটু জোরে বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না। সঙ্গীতা, হ্যালো, আমার কিছুই নয়, মানে আমার জাস্ট টাইমটা চলে যাবে আর কি। তা কোনো অঙ্কের দুবার যদি ইনক্রিজ হয় ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়ান, হ্যাঁ দশমিকে তোলা হচ্ছে, অবশ্যই দশমিকে তোলা হচ্ছে, দশমিক তো তোলা হবেই, না কোনো সংখ্যা যোগ হবে না, এই দেখো দেখে দিচ্ছি, কাটাকুটিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো, এটা দুটো ঘর আগে দশমিক উঠে যাচ্ছে, এটাও দুটো ঘর আগে দশমিক উঠে যাচ্ছে, ঠিক আছে, এটাকে তুমি কাটলে কত 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 203, এই 203, ঠিক আছে 203, আবার 203 দিয়ে এটাকে কাটলে 50, 50 দুগুণে 100, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আসবে, এই প্রসেসে করবে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড লাগবে। বলো আর কারো প্রবলেম আছে, এটাই প্রবলেম আছে কারো, প্রবলেম থাকলে কথা বলো, নাটা বলতে হবে যদি প্রবলেম থাকে। ওকে, নেক্সট এগোচ্ছি, দেখো আবার একটা সুন্দর অঙ্ক নিয়ে এসেছি দেখো, হ্যাঁ বলছে একটি পাইপ একটি ট্যাঙ্কে 3 গুণ দ্রুত গতিতে ভর্তি করতে পারে অন্য একটি পাইপের থেকে, মানে একটা পাইপ আর একটা পাইপের ক্ষমতার থেকে 3 গুণ বেশি, দুটি ভাবে একত্রে ট্যাঙ্কটি 36 মিনিটে ভর্তি করতে পারে, তাহলে বেশি সময় না পাম্পটি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে, ঠিক আছে, কিছুই না, খুব সুন্দর অঙ্ক, এই অঙ্ক আগে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে মানুষ দিয়ে করিয়েছি, তাহলে আমরা আরেকবার করিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট পাইপ, এটা সেকেন্ড পাইপ, ভেরি গুড, তাহলে
ক্ষমতা কার, এটা এফিসিয়েন্সি লেখো, এটা টাইম লেখো, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, ক্ষমতা কার বেশি, ফার্স্ট পাইপটা যদি 1 ক্ষমতা হয়, সেকেন্ড পাইপটা 3, তা টাইমটা কত লাগবে, যার ক্ষমতা কম তার সময় বেশি লাগবে, আর যার ক্ষমতা বেশি তার সময় কম লাগবে, তাই তো। তাহলে এবার কি বলছে, দুজনে মিলে 36 মিনিটে ভর্তি করে, মানে যেহেতু সেকেন্ড পাইপটা ফার্স্ট পাইপের 3 গুণ ক্ষমতা, তাহলে ফার্স্ট পাইপটার টাইম লাগে 3 ঘন্টা, আর সেকেন্ড পাইপের টাইম লাগছে 1 ঘন্টা। এবার দুজনে মিলে কি, দুজনে মিলে কাজ করার পাইপ ভর্তি হওয়ার ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ কোন একটা ট্যাঙ্ক এক্স দিয়েও ভর্তি হচ্ছে, আবার ওয়াই দিয়েও, ওয়াই পাইপ দিয়েও ভর্তি হচ্ছে, তখন কতটা করবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা মনে রাখবে। তো দুটো পাইপ একসাথে ভর্তি হয়ে যাবে, 3 ইন্টু 1 বাই 3 প্লাস 1 কত হচ্ছে তাহলে 3 এর 4 ঘন্টা। এই 3 এর 4 ঘন্টার ভ্যালুটা কত, 36। একের ভ্যালু কত, 36 ইন্টু 4 এর 3। এবার বলেছে বেশি সময় নেওয়া, বেশি সময় নেওয়া কোনটা, ফার্স্ট পাইপটা, তাহলে 3 এর ভ্যালু কত, 36 ইন্টু 4 এর 3 ইন্টু 3, কেটে গেল, হয়ে গেল 144। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তারপর আমি যাকে বলতে বলবো সে বলবে। বলো বুঝতে পেরেছো? সোমেন পাত্র বলছি ইয়েস, কৃষ্ণপদ প্রামাণিক বলছি ইয়েস, বাকিরা? ইয়েস, ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, নো কারণ নেই এখানে। দেখো এই অঙ্কটা বলছে 15 থেকে 37 মধ্যে সকল জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো। খুব সুন্দর একটা প্রসেস বা সুন্দর একটা নিয়ম। আমি জানি না অঙ্কটা কি পারবে, দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট, 42 43। তা 15 থেকে 37 জোড় সংখ্যা, মানে 15 পর জোড় সংখ্যা কত, 16, তারপর কত 18, তারপর কত 20, এরকম করে 37 আগে কত হলো 36, কত হলো 36। আমরা একটা ফর্মুলা বলেছিলাম টিএন, টিএন মানে কি লাস্ট টার্ম, টিএন মানে লাস্ট টার্ম, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে ঘোষণা করে দিই টিএন লাস্ট টার্ম, এ ফার্স্ট টার্ম, এন নাম্বার অফ টার্ম, ডি কমন ডিফারেন্স। হ্যাঁ, মানে লাস্ট টার্ম মানে শেষ টার্ম, ফার্স্ট টার্ম মানে প্রথম পদ, নাম্বার অফ টার্ম মানে কতগুলো টার্ম আছে, আর কমন ডিফারেন্স, তাই তো, কমন ডিফারেন্স মানে এখানে টিএন কত, লাস্ট টার্ম মানে কে আছে 36 আছে, 36 পুট করে দেবো। ফার্স্ট টার্ম মানে কত 16 আছে, এন মাইনাস 1 কমন ডিফারেন্স মানে কি 16 2 18 2 20, তারপর 22 মানে 2, তাই তো। এখান থেকে কি হচ্ছে 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 36 থেকে 16 মাইনাস করো, কত হলো তাহলে 20, তাহলে 2n মাইনাস 2 ইজ ইকুয়াল টু 20, 22, n ইজ ইকুয়াল তাহলে কত হচ্ছে, n ইজ ইকুয়াল টু যাচ্ছে কত 11, n ইজ ইকুয়াল টু 11। এরপর কি বলেছে, সংখ্যার সমষ্টি, এই সমষ্টি বার করার ফর্মুলা হচ্ছে, আবার লিখে নাও, এস এন, এন বাই 2 এ প্লাস টিএন। হ্যাঁ, এটাও একটা ফর্মুলা, মানে এন বাই 2 এ প্লাস টিএন, মানে এন বাই 2 এর সাথে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ হবে। তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 11 বাই 2, ফার্স্ট টার্ম কত 16, লাস্ট টার্ম কত 36, তাই তো 36। তাহলে 16 আর 36 যোগ করলে কত হচ্ছে 52, তাহলে 11 বাই 2 ইন্টু 52 মানে 11 ইন্টু 26 কত হয়ে যাচ্ছে 366। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো বুঝতে পেরেছো?
ইয়েস স্যার, কৃষ্ণপদ পাওয়ানি বলছি। ইয়েস স্যার, কতক্ষণ লাগবে স্যার? বুঝলাম না। সোমেন পাত্র, মাইক্রোফোনে বলো তো কি বলছো। সোমেন পাত্র, সৌমেন পাত্র, বলো। এই অঙ্কটা আসবে, এই ফর্মুলাতে একটা অঙ্ক আসবে, বলো কি বলছো, ম্যাথটা কি হয়েছে বলো। ইয়েস, শম্ভু সিং বলছি। ইয়েস। না, এই অঙ্কগুলো কোনো ছোট সূত্র নেই, এগুলো অ্যালজাবরা তো, এগুলো কোনো শর্টকাট হয় না, বুঝলে। বুঝলে বৃষ্টি। হ্যাঁ, জোরে বলো, জোরে 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 জোরে। ইয়েস ইয়েস, এটা সূত্র, এটা এরিথমেটিক। মেনসুরেশন, মেনসুরেশন করাবো, অবশ্যই করাবো, কেন করাবো না, আমাদের সাথে যদি থাকো অবশ্যই করাবো। আরে আমরা যা দেবো ম্যাথ, তার বাইরে একটাও পাবে না। কোশ্চেন পেপার দেখে মিলিয়ে নেবে, কোশ্চেন আনবে মিলিয়ে দেবো, যা ম্যাথস পাও, ওর বাইরে একটা ম্যাথ। বলো, বলো। যদি করি তাহলে টাইম শেষ হয়ে যায় প্রথমে। ফার্স্ট কথা হচ্ছে, তুমি এটা ছাড়বে কি রাখবে সেটা তো পরের ব্যাপার। তুমি ধরো এমন অঙ্ক করে যে পারোনি, বুঝলে, তোমার হাতে টাইম আছে, বুঝতে পেরেছো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আর জোরে বলো, জোরে জোরে বলো। একজন একজন করে বলো। হুম, হুম, হুম। ও 286 আছে মনে হচ্ছে, দেখো দেখি না, আমার ভুল হয়েছে। 6 গ্রাম 66 ছয়। আচ্ছা, হ্যাঁ 286 আছে, কারেক্ট। ঠিক আছে, 286 আসবে, ঠিকই বলেছো। সরি গো। তারপরের অঙ্কটা দেখো, একই ধরনের অঙ্ক, একই প্রসেস, শিখিয়ে রাখছি, যদি বাই চান্স পড়ে গেল তোমরা হয়তো ভাববে যে কেন পারলাম না। হ্যাঁ, এটা কত বলেছে দেখো, 63 থেকে 345, যেগুলো 8 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কি 64, 72, 80, তাই তো, এরকম ডট ডট করে 345, মানে তার আগের সংখ্যাটা যাবে 344। এখানে সে সেম, সেম কিন্তু এখানে, এখানে সে কি করছো, tn ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস ডি। এখানে এ কত, 64, ডি আমি এটা করছি না, ডি ইজ ইকুয়াল টু কত, 8। এখানে টিএন এর ভ্যালুটা বেরিয়ে যাবে কত, এন এর ভ্যালুটা কত, টিএন 300, আচ্ছা করে দিচ্ছি 344, এটা 64, এন মাইনাস 1 × 8। হ্যাঁ, এখানে ক্যালকুলেশনটা করছি না, এন এর ভ্যালু বেরিয়ে যাবে হচ্ছে 36। তাহলে এখানে উত্তরটা কত হবে, 36। দেখো, আচ্ছা এই অঙ্কগুলো দেখেছো কেউ আগে, কেউ দেখেছো এই ধরনের অঙ্কগুলো, দেখেছো, জানতে, জানতে। না, ওকে। নেক্সট অঙ্ক দেখো, ওটা তোমায় লাস্টে বলে দেবে, স্যার বলে দেবেন, ঠিক আছে। বলে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা 675 গুণ করলে গুণফল এক সম্পূর্ণ গুণক হবে। মাইক্রোফোন মিউট হলো, যাদের যারা কথা বলছে মাইক্রোফোন দয়া করে মিউট করো। এই অঙ্কটা খুব আসে পরীক্ষায়। বাবু স্যার মাইক্রোফোনটা মিউট করুন তো সবার। 675, এটাকে উৎপাদকে ভেঙে দাও, হ্যাঁ। 5, যেহেতু 5 আছে, 5 দিয়ে দিচ্ছি, 5 একে 5, 5 3 15, 5 5 25,
5 5 দুগুণে 10, 5 7 35, 3 3। তাহলে 675টা কি হচ্ছে? 5 ইন্টু 5, 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এটা কত হচ্ছে? 5 স্কোয়ার, এটা 3 কিউব। ঘনক, ঘনক মানে কিউব বলছে, এইটাকে কত দিয়ে গুণ করলে এটা ঘনক, কিউব কিউব করা যায়, ঘনক হবে। যেখানে দুটো 5 আসে তাহলে আর একটা 5 লাগবে, অর্থাৎ 5 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 3 কিউব। তাহলে 5 কিউব ইন্টু 3 কিউব। হ্যাঁ, মানে যেহেতু দুটো 5 আছে, একটা 5 লাগলে তো কিউব করা যাবে। এটা অ্যান্সার হবে কত? 5। স্ক্রিনশট তোলো, বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে, ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার বাপন স্যার একটু কথা বলুক।